21শে জুলাই কলকাতার ধর্মতলায় সভা করা যাবে না, ঋতব্রত এবং কালীঘাট দুই তৃণমূলকেই জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক সভা করা যাবে না। 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য দুই তৃণমূলের তরফ থেকেই, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের তরফ থেকেই পুলিশকে আবেদন করা হয়েছিল সভা করার জন্য অনুমতি দেওয়া হয়। তবে লালবাজারের তরফে জানানো হয়েছে 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না তৃণমূল। যদিও রবিবার পুলিশের অনুমতি দেওয়ার আগেই ভিক্টোরিয়া হাউসের সামনে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে কুণাল ঘোষ এবং দোলা সেনরা ফিতে দিয়ে মাপঝোপ করতে দেখা গিয়েছিল এবং এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশও করে এবং তারপরেই রাস্তায় বাধা দিয়ে মাপঝোপ করার অভিযোগে কুণাল ঘোষ এবং দোলা সেনদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। যদিও তার পরের দিনই পুলিশ জানিয়ে দেয় 21শে জুলাইয়ের জন্যে ধর্মতলায় কোনো সভা করতে পারবে না তৃণমূল। এই প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী বলেন, এখনো আমরা পুলিশের তরফ থেকে কোনো চিঠি পাইনি, তাই এই বিষয় নিয়ে এখনই আমরা কোনো মন্তব্য করতে চাইছি না। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে 21শে জুলাই আমরা শহীদ দিবস পালন করবই, তবে তা কখনো মানুষের অসুবিধা করে হবে না। আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব, এই কর্মসূচি নিয়ে আলোচনা করব, তারপরেই সঠিক সিদ্ধান্ত আমরা সকলে নেব। তৃণমূল দল ভেঙে দুই ভাগ হবার পরে তৃণমূলেরই অন্দরমহলে অনেকেই ভেবেছিল 21শে জুলাই কি শহীদ দিবস পালন করা হবে, সভা কি করা হবে। তবে সব জল্পনা কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন, আমরা শহীদ দিবস পালন করব 21শে জুলাই। যেখানে আমরা শহীদ দিবস পালন করি প্রতি বছর, সেখানেই আমরা শহীদ দিবস পালন করব। মমতা ব্যানার্জি বলেন, আশা করি আমরা সভা করার পারমিশন পাবো, কারণ আমরা বছরে একটাই সভা করি, তাই আশা করছি এখানে সভা করার পারমিশন আমরা পাবো এবং 5 জন যদি সেই সভায় উপস্থিত থাকে তাও আমরা শহীদ দিবসের সভা করব। এবারে দেখার বিষয় থাকবে 21শে জুলাই শহীদ দিবস হিসাবে তৃণমূল কোথায় সভা করে।